আসসালামু আলাইকুম। বারবার সেলুনে গিয়ে সময় এবং টাকা দুটো নষ্ট করার দিনই আসলে এখন শেষ। নাও প্রেজেন্টিং ডিজো ট্রিমার নিও। চমৎকার এই ট্রিমারটি, যেটি আসলে কোনো ধরনের এক্সট্রা কোম ক্যারি করা ছাড়া জাস্ট একটি হুইলের মাধ্যমে আপনি এটিকে কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া টাইপ সি পোর্টের মাধ্যমে যে কোনো সময় যে কোনো জায়গায় চার্জ দেওয়ার সুবিধা থাকছেই। চমৎকার পোর্টেবল হ্যান্ডি এই ট্রিমারটির ভালো খারাপ সবকিছু জানবো আজকের পুরো ভিডিও জুড়ে। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন। সাবস্ক্রাইব তো অনেক দামি জিনিস, তাই এই জিনিসটা আপনাদের কাছ থেকে চাইলাম না। ট্রিমারটির দিকে যদি তাকাই তাহলে এর বক্সের দিকে প্রথমে আমরা লক্ষ্য করবো এটার মধ্যে জাস্ট একটি টাইপ সি কেবল দিবে, আপনাকে একটি ইউজার ম্যানুয়াল দিবে, আর এই সুন্দর সাইজের একটা ট্রিমার দিবে, যেটার উপরে আসলে একটা এই যে দেখেন একদম ইজি যে এটা খোলা যায়, এই একটা কোম। এই কোমটা কিন্তু অনেক কাজের জিনিস। এটা আপনি নর্মালি ভাবে প্রেস করলে এটা এখানে ইনপুট হয়ে যাবে। শুরুতে যেন ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিকে তাকাই, ডিজাইনের দিকে লক্ষ্য করলে প্রথমেই দেখতে পারবেন এটা মোটামুটি লম্বা সাইজের একটা ট্রিমার, এবং এটার হাইটটা আমি দেখি, এটার হাইট 156 অর্থাৎ 156 হাইটের এই ট্রিমারটা কিন্তু আসলে ম্যাট টেক্সচারের এবং প্লাস্টিক মিল্ড, যথেষ্ট পরিমাণে ভালো মানের প্লাস্টিক, প্রিমিয়াম একটা ফিল আছে, আমার কাছে বেশ ভালো লেগেছে। সামনের দিকে তাকালে দেখতে পাবেন এর মধ্যে একটি নব আছে, একটা রোটেটিং হুইল আছে যেটার মধ্যে স্পিড লেখা আছে 1 to 10, এবং এর নিচে একটা পাওয়ার বাটন আছে যেটাকে প্রেস দিয়ে ধরে রাখলে যখন গ্রিন লাইটটা ব্লিঙ্ক করতে থাকবে তখন বুঝবেন এটা অন হয়ে গেছে। তারপর জাস্ট একবার প্রেস করলে চলা শুরু। সো আসলে এই ট্রিমারটা আসলে আপনি কিভাবে ইউজ করবেন এখন আমরা দেখি। তো এটা দেখার আগে দেখি যে এটা টাইপ সি পোর্টটা কোথায়। টাইপ সি পোর্টের পিছনের দিকে দেখবেন রাবার দিয়ে ঢাকা আছে, এবং এই টাইপ সি পোর্টের মাধ্যমে আপনি এটিকে চার্জ দিতে পারবেন। এটি চার্জ দিতে কিন্তু ভাই বেশ সময় লাগে, মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে এটাকে ফুল চার্জ করতে। বাট ফুল চার্জ করলে কিন্তু ভাই একেবারে 4 থেকে 4.5 ঘন্টা আপনি টানা চালাইতে পারবেন, এটাকে কোনো ধরনের প্যারা হবে না। সুতরাং বুঝতে পারছেন যথেষ্ট পরিমাণে ভালো ব্যাটারি ব্যাকআপ এটা আপনাকে প্রোভাইড করছে। বাট ব্যাটারি কতখানি দিয়েছে সে সম্পর্কিত কোনো তথ্য আমি কোথাও খুঁজে পাই নাই। সো স্যাড। আজকে আমাদেরকে চমৎকার এই প্রোডাক্টটি পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি। মোতালেব প্লাজা রয়েছে তাদের একটি দোকান, তারা কিন্তু মূলত অনলাইন এবং অফলাইন দুই ধরনের সেবা প্রোভাইড করে থাকে। তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আশা করি আপনি চেক করে আসবেন। এই ট্রিমারটা কিন্তু আসলে বেশ হালকা, মাত্র 163 গ্রাম, যেটা আমার ওয়াইফের ব্যবহৃত মোবাইলের থেকে কম। আমি প্রথমে বলিনি যে ভাই এই ট্রিমারটা দিয়ে কিন্তু আসলে আপনি ক্লিন শেপ করতে পারবেন না, কারণ এটা ক্লিনিং যে রেঞ্জটা সেটা হলো 0.5 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ ক্লিন শেপ করতে গেলে কিন্তু 0 পর্যন্ত আমাদের থাকতে হয়, তো এটা এখানে নাই। সো এই যে এর মধ্যে থাকে যে রোটেটিং হুইলটা দেখতেছেন না, যেখানে 1 to 10 লেখা আছে, এটাই আসলে মেন এর খেলা। কারণ এটা আপনি যখন ঘুরাবেন 1 মানে এটার 0.5 এবং আপনি যখন 2 দেখবেন, দেখেন উপরে যে ব্রাশটা আছে বা এটার যে ব্লেডটা আছে বা এটা কোমটা আছে, যেটাই বলেন না কেন, সেটা দেখবেন আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। হ্যাঁ, মানে 3, 4, 5 এভাবে যদি আপনি আগাতে থাকেন দেখবেন 4.5, 5, 5.5 এভাবে করতে করতে আপনি দেখবেন এটা আস্তে আস্তে আগাইতেছে, এবং আগাইতে আগাইতে এটা কিন্তু একদম 10 পর্যন্ত নিয়ে যাবেন, এবং দেখবেন এটা আস্তে আস্তে উপরে উঠতেছে, নিচে নামতেছে। সুতরাং বুঝতে পারতেছেন যে এটার মাধ্যমেই টোটালি আপনার এই ব্রাশটাকে কন্ট্রোল করা যায়, অর্থাৎ এক্সট্রা কোনো ধরনের কোম্ব আপনাকে ক্যারি করতেছে না, জাস্ট এটাই একটাই এনাফ, এটাই ওয়েল এনাফ। এবং এটা যদি খুলে ফেলেন তাহলে এটা কিন্তু এই যে 0.5 চলে আসছে। নর্মালি এটা লাগাই ফেললে এটা কিন্তু 1 চলে আসে, বাট এটা যখন আপনি খুলে ফেলবেন এটা 0.5 চলে আসে। এই যে লাগাই ফেললাম, এটা লাগানো একদম খুব ইজি, এটা নর্মাল খুলে ফেলাও খুব ইজি। এবং আপনি এই যে এই ব্রাশটা কীভাবে খুলবেন, এটাকেও নর্মাল যদি আপনি উপমুখী টান দেন, দেখেন এই যে খুলে গেছে। ও আমাকেও খুলে গেল। সো বুঝতেই পারছেন যে এটা আসলে ইউজ করা কতখানি ইজি। এবং এর মধ্যে থাকা যে ব্লেডগুলো আছে যেটা কিন্তু আসলে স্টেইনলেস স্টিল, অর্থাৎ এটার মধ্যে কোনো ধরনের মরিচা বা জং পড়বে না আই গেস। এবং আপনি মোটামুটি টুকটাক যদি পানিও লেগে থাকে আপনার গালে এইসব জায়গায়, তখন যদি এটাতে পানি লেগেও যায় তাহলে কোনো ধরনের সমস্যা আই গেস হবে না। সো এই ট্রিমারটার ভালো দিক কোনগুলো, খারাপ দিক কোনগুলো? আমি যদি ভালো দিক বলি, এটার মধ্যে আমি কোনো ধরনের ভাই হিটিং ইস্যু পাইনি। আমি টানা আধা ঘন্টা চালাইছি এটাকে, বাট আমি এটার মধ্যে বিন্দু মাত্র হিটিং ইস্যু পাই নাই, যেটা বেশ চমৎকার একটি বিষয় ছিল। একটা জিনিস সেটার ক্ষেত্রে আমার খারাপ লেগেছে যে এটার সাথে এক্সট্রা কোনো ব্রাশ দেয় নাই, অর্থাৎ এটার ভিতরে থাকা যে আমি দাড়িগুলো বা চুলগুলো যে পরিষ্কার করবো সেটার জন্য যদি আমি একটা এক্সট্রা ব্রাশ দিত সেটা সুবিধা হতো, এটার ব্রাশ দিয়ে আমি এটাকে পরিষ্কার করতাম, বাট এই ক্ষেত্রে তারা এটা প্রোভাইড করে নাই। সো এখন আমরা সরাসরি দেখাবো যে এই যে ট্রিমার আছে সেটা দিয়ে আসলে কেমন পারফরমেন্স হয়। আমি নর্মালি যে ব্লেডটা আছে সেটাকে একদম 1 রাখছি, এবং ট্রিমারটি স্টার্ট দিব এবং দেখবো যে এই ব্লেডের একদম সর্বনিম্ন যে স্টেপসটা সেটা দিয়ে আমার একটু ছোট ছোট সাইজের যে গালে দাড়িগুলো উঠছে, এই কয়দিন ধরে মোটামুটি বড় উঠছি যাতে কাটা যায়। সো এগুলা কি কাটা যায় কিনা, সো দেখি। কাটা হয়নি। সো বুঝা গেল যে এটা দিয়ে কাটা হয়নি। এখন আমরা 0.5 যেটা আছে, যেহেতু আমার দাড়ি সাইজটা বেশ ছোট, 0.5 যে
অপশনটা, সেটা দিয়ে দেখি কাটা যায় কিনা। আমি খুলে ফেলছি, এখন এটা 0.5। সো দেখি এখন এটা কাটা যায় কিনা। দেবো? এই গালেরটা দেখি। সো বোঝা যাচ্ছে যে আমি মোটামুটি বুঝতে পারলাম যে 0.5 যেটা, অর্থাৎ এটাতে ব্লেডটা আমরা নর্মালি খুলে ফেলি, 0.5 যেটা দিয়েছে সেটা দিয়ে মোটামুটি ক্লিন হয়, যদিও ক্লিন শেপের মতো ফিলটা আসবে না, বাট ওই ম্যানলি একটা ভাইব আসবে। এবং আপনি নর্মালি যদি ব্লেডটাকে ইউজ করেন, এটা তো একটা জানেনই যে কোনো ইসেতেই রোটেট করা যায়, এবং এটা দেখেন যে কোনো স্টেজেই মোটামুটি উঠে। তো আমি ভিডিওতে বলছি, তো আপনি চাইলে সেভাবেও ব্যবহার করতে পারেন। সো এই তো চলুন সরাসরি এখন মূল ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।